চলেন একটা পারফেক্ট দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি যেভাবে দইটা বসাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ ম্যাক্সিমাম রান্নাতেই আমাদের দই ইউজ করতে হয়। আর আমি বিশেষ করে টক দইটা ঘরেই বানাই। বেশিরভাগ যখন একেবারেই থাকে না তখন হয়তো আড়ঙের দইটা নিয়ে আসি মাঝে মধ্যে। তারপরে আমি এই যে আজকের যে দইটা বসাবো এটা আমি হালকা মিষ্টির দই বসাবো। আমি ১ কেজি দুধ জাল করে 1/2 কেজি করে নিয়েছি। সাথে আমি কিছু পরিমাণে গুঁড়া দুধ ইউজ করেছি। ২ টেবিল চামচ মতো এরকম গুঁড়া দুধ ইউজ করেছি। আর এর উপরে যে সরটা হয়েছে, সরটা আমি আলাদা রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। আর এই যে আমি এরকম নাড়তে একটা বাবলস হচ্ছে, এটা কিন্তু দইয়ের উপরে সুন্দর একটা মানে দেখতে সুন্দর একটা বাবলস লাগবে, তখন ভাল লাগবে। আর পানি ঝরায় নিচে আগের দইটা দিয়ে এরকম সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। কারণ হচ্ছে এর ভিতরে যেন কোনো রকম পানি না থাকে। ভিডিওটা আমার পাতিলেতে দেওয়ার সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে না কি হয়েছে জানি না। যাই হোক, সেরকম আমি দেখাইতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু একেবারে খাতা কম্বল দিয়ে ঢেকে রাখছিলাম। কম্বল দিয়ে নেই, কাঁথা দিয়ে ঢেকে রাখছিলাম। তারপরে হচ্ছে দইটা সকালবেলা একেবারে আপনি ১০ থেকে ১১ ঘন্টা দইটাকে আপনি ঢেকে রাখবেন। এখন তো গরম, আপনার ১০ ঘন্টায় দইটা ভালোভাবে একদম জমে যাবে যদি সবকিছু ঠিক থাকে। আর কখনোই পানিতে বা ফ্যানের বাতাসে আপনি দইটা যখন যে দুধটা আমরা ঠান্ডা করি কখনোই এটা করা যাবে না। এটা আপনাকে হাত দিয়ে নাড়তে যখন হচ্ছে বাবলস হবে ওই সময় যতটুকু আপনার হয়, এই গরমেই আপনার দইয়ের আম গরমটা আয়ত্তে নিয়ে আসতে হবে। আয়ত্তটা আপনার কেমন হবে? আপনার হচ্ছে একটা আঙুল ধরে রাখতে পারবেন যতটুকু, ঐরকম গরম থাকবে। একেবারেই ঠান্ডা করা যাবে না, আবার একেবারেই গরম করা যাবে না দুধটা। যদি আপনি একেবারেই গরমের ভিতরে যদি টক দইটা দিয়ে দেন তাহলে কিন্তু ছানা কেটে যাবে। আবার একেবারেই ঠান্ডা হয়ে গেলে যদি দেন তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, আপনাকে এই ২ টা জিনিস মাথায় রাখতে হবে। আর আমার দইটা দেখেন আমি কাইটে দেখাচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, উপরে সরটা দিয়ে দিছিলাম। মানে আপনার ১ ইঞ্চি মতো শুধু সরই রয়েছে। আর এত টেস্ট হয়েছে, হালকা মিষ্টি টক মিষ্টি দই যেটা, এটা হয়েছে মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে। আসলে আপনি নিজের হাতে যেটাই তৈরি করবেন সেটাই খেয়ে দেখবেন বা বাচ্চাদের দেবেন, স্বাস্থ্যসম্মত হবে। এবং আপনার হচ্ছে ঘরের তৈরি জিনিসটা একটু আলাদা রকমের টেস্ট থাকে। দেখেন দইয়ের কালারটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু ক্যারামেল দিই নাই। আমার আবার লাল দইটা ভাল লাগে না, সাদা দইটা আমার কাছে বেশি ভালো লাগে। যার কারণে আমি হচ্ছে দুধের যে জাল দেয়া কালারটা ওইটাই আসছে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।